নমস্কার বন্ধুরা, মুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো সিঙ্গারা। ছোট থেকে বড় সবাইয়ের খুব পছন্দের একটি খাবার হলো এই সিঙ্গারা। শেষ পর্যন্ত সিঙ্গারার এই রেসিপিটি দেখার অনুরোধ রইল। প্রথমে একটি বড় সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম সারা রাত ধরে ভিজিয়ে রাখা মটর। পরিমাণ মতো জল যুক্ত করলাম আর 1 চামচ পরিমাণ লবণ দিলাম। এরপর প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। আলু মটরকে 5টা সিটি দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। সিঙ্গারার ডো বানানোর জন্য এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিলাম, 1 চামচ পরিমাণ চিনি দিয়েছি, কালো জিরে দিলাম 1 চামচ, ঘি দিয়েছি এখানে 1 চামচ। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে ডালডা বা সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে ময়দাটাকে ময়াম দিয়ে নিতে হবে। এরপর প্রয়োজন অনুযায়ী জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে একটু শক্ত করে। ময়দার ডোটা মাখা হয়ে গেলে 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। সিদ্ধ করে রাখা আলু মটর প্রেসার কুকার থেকে নামিয়ে একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। সিঙ্গারার পুর বানানোর জন্য প্রথমেই একটি মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন আর 2টি শুকনো লঙ্কা একটু ড্রাই রোস্ট করে নিয়ে সেটিকে একটু আধভাঙা করে গুঁড়ো করে নেব। 1 বড় চামচ চিনেবাদাম নিয়ে শুকনো খোলায় প্রথমে ভেজে তুলে নিলাম। আমি এখানে সম্পূর্ণ রান্নাটাই করেছি সানফ্লাওয়ার অয়েল বা সাদা তেলে, সর্ষের তেলের কোনো রকম ব্যবহার করিনি। কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সাদা তেল। তারপর ড্রাই রোস্ট করে নেওয়া পাঁচফোড়ন মশলাটাকে ফোড়ন হিসেবে ব্যবহার করেছি। 1 চামচ পরিমাণ আদা বাটা এখানে দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম। আর দিয়েছি 1 চামচ পরিমাণ জোয়ান। হাতের মধ্যে এইভাবে একটু ঘষে নিয়ে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু এবং মটরটাকে।
এখানে হলুদ গুঁড়ো 1 চামচ পরিমাণ দিয়েছি, 2 চামচ পরিমাণ ধনে এবং জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি 1 চামচ পরিমাণ, আমচুর পাউডার দিয়েছি 1/2 চামচ পরিমাণ, আর যুক্ত করেছি স্বাদ অনুযায়ী লবণ। সিঙ্গারার পুরটাকে এইভাবে ভালোভাবে তৈরি করে নিতে হবে। এরপর ড্রাই রোস্ট করে নেওয়া চিনেবাদামটা দিয়ে দিলাম। সব শেষে উপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা কুচানো। ময়দার ডোটা বেলার সময় রুটি বা লুচির থেকে একটু মোটা করেই বেলে নিতে হবে। ময়দার ডোটাকে ওভাল শেপ করে বেলে নিয়ে মাঝখান থেকে একটি ছুরির সাহায্যে সমান করে কেটে নিয়েছি। এরপর উপর থেকে একটু জল লাগিয়ে নিলাম। সিঙ্গারার পুরটাকে একটি চামচের সাহায্যে ভরে নিলাম। আবারও একটু জল লাগিয়ে নিলাম। এবার সিঙ্গারার মুখটাকে এইভাবে চেপে চেপে বন্ধ করে দিলাম। সমস্ত সিঙ্গারাগুলো এইভাবে গড়ে নিয়েছি। সিঙ্গারা ভাজার জন্য এখানে বেশ কিছুটা পরিমাণ সানফ্লাওয়ার অয়েল
নিয়ে নিয়েছি। তেলটা একটু ঠান্ডা অবস্থায় থাকতেই এর মধ্যে একে একে সিঙ্গারাগুলোকে দিয়ে দিতে হবে। এখানে সিঙ্গারা কখনোই খুব বেশি গরম তেলে ভাজতে নেই। সিঙ্গারা যদি আমরা গরম তেলে ভেজে থাকি তাহলে উপর থেকে পুড়ে যাবে, ভিতর থেকে কাঁচা থেকে যাবে। সিঙ্গারা ভাজতে গেলে অবশ্যই হাতে একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে। সিঙ্গারার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। এক ব্যাচ সিঙ্গারা ভাজতে আমার মোটামুটি 10 থেকে 12 মিনিট সময় লেগেছে। চা বা কফির সাথে গরম গরম সিঙ্গারা পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। শেষ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।